সুপ্রিয় শিক্ষার্থী, লার্নিং ইংলিশ থ্রু বাংলা সেশনে আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে শিখব বাংলায় যে দুই কি আছে ইংরেজিতে কি। বাংলায় দুই কি, ইংরেজিতে কি। বাংলায় দুটো কি আছে, একটা হলো এই একটা কি, আর একটা হলো দীর্ঘইকারের কি। একটা হলো হ্রস্বইকার কি, আর একটা হলো দীর্ঘইকার কি। বাংলায় এই কিটাকে বলা হয় অব্যয় পদ। এটা হলো অব্যয়, অব্যয়ের কি। আর এই কিটা হলো সর্বনাম পদ, সর্বনাম। এটাকে বলে সর্বনামের কি, আর এটাকে বলে অব্যয়ের কি। আমি যদি বলি তুমি কি স্কুলে যাবে, তুমি কি ভাত খাবে, তুমি কি গোসল করবে, তাহলে আমি কোনটা কি দিয়ে বললাম? আমি বললাম অব্যয়ের কিটা দিয়ে। এবার যদি আমি বলি তুমি কি খেতে পছন্দ করো, তুমি কি দিয়ে ভাত খেয়েছো, এই যে তুমি কি খেতে পছন্দ করো, অর্থাৎ তুমি কি চকলেট খেতে পছন্দ করো না আইসক্রিম খেতে পছন্দ করো। আমি কিন্তু এই আইসক্রিম এবং চকলেট যে বিশেষ্য পদ দুটো আছে, এই বিশেষ্য পদ দুটো জানার জন্যই এই সর্বনামের কিটা দিয়ে প্রশ্ন করেছি যে তুমি কি খেতে চাও। এর উত্তরে যদি তুমি চকলেট খেতে পছন্দ করো তখন তুমি বলবা যে আমি চকলেট খেতে চাই বা আমি আইসক্রিম খেতে চাই। আবার আমি যদি তোমাকে প্রশ্ন করি তুমি কি চকলেট খেয়েছো, তুমি কি চকলেট খেয়েছো, তুমি আমার বলার ধরন থেকে, আমার বডি ল্যাঙ্গুয়েজ এবং আমি যখন বলছি আমার যে স্বর, সেই স্বর থেকেই তুমি বুঝে নেবে যে আমি কোনটা কি এর কথা বলছি। আমি একবার বলছি তুমি কি খেতে চাও, আর একবার বলছি তুমি কি খেতে চাও। এই যে তুমি কি খেতে চাও, তখন এটা হলো অব্যয়ের কি। আর তুমি কি খেতে চাও মানে কি কি খেতে চাও, এটা হলো এই কিটা হলো সর্বনামের কি। এই সর্বনামের কি এর বিপরীতে তুমি উত্তর দিলে যে আমি চকলেট খেতে চাই, আমি চকলেট খেতে চাই বা আমি আইসক্রিম খেতে চাই। এটা আমরা এভাবেই এই দুই কি এর রহস্য ভেদ করতে পারি। এই দুই কি এর রহস্য এভাবে আমরা উন্মোচন করতে পারি। এইটা হলো অব্যয় পদ বা অব্যয়ের কি, আর এইটা হলো সর্বনাম পদ বা সর্বনামের কি। বাক্যে এরা এভাবে কাজ করে, আমাদেরকে একটু থিঙ্ক করে নিলেই হয়ে যাবে। এবার আমরা যদি এটার ইংলিশ করি তাহলে কি করব? তুমি কি খেতে চাও, তুমি কি খেতে চাও, তুমি কি খেতে চাও, তাহলে আমরা কি করব? তুমি কি খেতে চাও, তাহলে আমরা এটা দেখছি যে এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এখানে আমরা পেয়েছি অব্যয়ের কি। আমরা যখন এই অব্যয়ের কি পাব এবং এটাকে যখন আমরা ইংরেজি করতে যাব তখন ডু, ডিড অথবা ডাজ দিয়ে আমরা করে ফেলতে পারি। এই যে প্রেজেন্ট ইনডেফিনিটে আমি করছি তুমি কি খেতে চাও, ডু ইউ ওয়ান্ট টু ইট, ডু ইউ ওয়ান্ট টু ইট, ডু ইউ ওয়ান্ট টু ইট, তুমি কি খেতে চাও। এবার আমি যদি বলি তুমি কি খেতে চাও, তুমি কি খেতে চাও, তখন আমাকে করতে হবে ওয়ার্ড দিয়ে। What do you want? What do you want to eat? What do you want to eat? What do you want to eat? তুমি কি খেতে চাও? তুমি বলতে পারো I want to eat। আমরা এখানে টেক লাগাই। চকলেট খেতে চাইলে চকলেটের ক্ষেত্রে, চকলেট আইসক্রিমের ক্ষেত্রে সাধারণত টেক ব্যবহার করি আমরা। I want to take, T-A-K,
I want to take ice cream. ICECREAM. I want to take ice cream. I want to take coffee. I want to take tea. আমি চা খেতে চাই, আমি আইসক্রিম খেতে চাই। তাহলে আমরা যখন এই দীর্ঘইকারের কিটা যখন পাবো, সর্বনামের কিটা যখন পাবো, তখন আমরা ওয়ার্ড দিয়ে শুরু করব। সে কি খেতে চায়? What does he want to eat? সে কি খেতে চেয়েছিল? What did he want to eat? হয়ে গেল। তুমি কি খেতে চাও? Do you want to eat? Do you want to eat? তুমি কি খেতে চেয়েছিলে? Did you want to eat? হয়ে গেল। যখন আমরা দীর্ঘইকারের কি দিয়ে করব তখন ওয়ার্ড লাগাবো, আর যখন আমরা হ্রস্বইকারের কিটা দিয়ে করব তখন ডু দেব। ডু, ডিড, ডাজ বা ভিন্ন কিছু হতে পারে, সেটা সিচুয়েশন বুঝেই সেই কাজটা আমাদের করে ফেলতে হবে। আশা করি আমরা দুই কিয়ের রহস্য ভেদ করতে পেরেছি। আর একটা তথ্য আমি এখানে দিয়ে রাখি, আমরা যখন ন্যারেশন করি তখন এই যে ডু ইউ ওয়ান্ট টু ইট, এই ডু ইউ ওয়ান্ট টু ইট এই কি দিয়ে যখন আমরা ন্যারেশনটা করব তখন এটা ইফ অথবা ওয়েদার দিয়ে করতে হয়, ইফ অথবা ওয়েদার দিয়ে করতে হয়। আর আমরা যখন এই ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে আমরা যে ডিরেক্ট স্পিচগুলো পাই সেগুলোকে যখন ইনডিরেক্ট করতে হয় তখন এটার কিন্তু কোনো আর পরিবর্তন করতে হয় না, শুধু এটার অ্যাসার্টিভ ফর্মটা লিখে দিলেই হয়ে যায়। কিন্তু এই কি দিয়ে যখন আমরা ডিরেক্ট স্পিচকে ইনডিরেক্ট করব তখন কিন্তু আমাদেরকে ইফ অথবা ওয়েদার দিয়ে শুরু করতে হয়। আশা করি আমরা বুঝতে পেরেছি সবাইকে আবারও ধন্যবাদ দিয়ে শেষ করছি।